দুনিয়া যত হামলা দেখেছে সবগুলোকে ছাড়িয়ে যেত এমন একটা হামলা তিনি একেবারে শেষ মুহূর্তে থামিয়ে দিয়েছেন। আর সেই হামলাটা হওয়ার কথা ছিল ইরানের উপর। এই একটা বাক্যই এখন গোটা পৃথিবীতে নতুন বিতর্ক তৈরি করে দিয়েছে। প্রশ্নটা খুব সোজা, হামলাটা তাহলে ঠিক কত বড় হতে যাচ্ছিল? আর ট্রাম্প যে কারণ দেখিয়ে হামলা থামানোর কথা বলছেন, ইরান সেই কারণটাকেই কেন সরাসরি অস্বীকার করে দিল? দর্শক বন্ধুরা, আজ তিনটে জিনিস আমরা পরিষ্কার করে বুঝে নেব। ট্রাম্প তার নতুন বয়ানে আসলে কি বলেছেন, ইরান তার জবাবে কি করেছে, আর যুদ্ধ আবার শুরু হওয়ার দুটো বড় সংকেত ঠিক কোথায় দেখা যাচ্ছে। আমি অনুপ বিশ্বাস, আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। শুরু করা যাক সবচেয়ে বড় খবরটা দিয়ে। গতকাল ৩রা আগস্ট সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প কথা বলছিলেন এয়ারফোর্স ওয়ানে বসে। এয়ারফোর্স ওয়ান হলো সেই বিমান যেটাতে মার্কিন প্রেসিডেন্ট যাতায়াত করেন। সেখানেই সাংবাদিকদের সামনে তিনি বলেন, ইরানের উপর এমন একটা হামলা চালানোর জন্য আমেরিকা পুরোপুরি প্রস্তুত ছিল, যেটা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা। তার কথায় তারা সম্পূর্ণ তৈরি ছিলেন, হামলাটা খুব বড় হতে যাচ্ছিল এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সবচেয়ে বড় হামলা হয়ে দাঁড়াতো। এবার একটু ভাবুন, এই কথাটার ওজন কতখানি? ইরাক, আফগানিস্তান কিংবা ইরানের উপর এতদিন যে হামলা হয়েছে তার চেয়েও বড়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড়। এমন একটা তুলনা যখন খোদ প্রেসিডেন্টের মুখ থেকে আসে, তখন মানুষের ভাবনা স্বাভাবিকভাবেই একটা নির্দিষ্ট দিকে চলে যায়। কিন্তু হামলাটা তাহলে থামলো কেন? ট্রাম্পের বক্তব্য অনুযায়ী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং খোদ ইরানের তরফ থেকে হামলা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কারণ সবার মনে হয়েছিল এখনও সমঝোতার সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। আর সবার মনেই এই আশঙ্কাও ছিল যে ওই মাপের একটা হামলা হলে তার আঁচ তাদের নিজেদের দেশেও এসে পড়তে পারে। ট্রাম্প আরও বলেছেন, প্রথমে হরমুজ প্রণালী নিয়ে সমঝোতা হবে, তারপর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা এগোবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বক্তব্যের পর বিতর্ক শুরু হলো কেন? এগুলো তো আপনারা কালই রেখেছেন। দেখুন, ট্রাম্পের এই কথা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক মঞ্চে একটাই আলোচনা চলছে। মানুষ জানতে চাইছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা বলতে তিনি কি কোনো বিশাল প্রচলিত সামরিক হামলার কথা বোঝাতে চেয়েছেন, নাকি লোকজন অকারণেই এটাকে পরমাণু হামলার সঙ্গে জুড়ে দিচ্ছে? এখানে একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার, আমেরিকা পরমাণু হামলা চালাতে যাচ্ছিল এমন কোনো প্রমাণ এই মুহূর্তে নেই। ট্রাম্প নিজেও তার বক্তব্যে পরমাণু অস্ত্রের কোনো উল্লেখ করেননি। কিন্তু পরিস্থিতিটা দেখুন, মার্কিন সেনারা মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে আসছে, আমেরিকা তার নাগরিকদের মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে বলছে, আর তার উপর খোদ প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা টেনে একটা বিরাট হামলার হুঁশিয়ারি দিচ্ছেন। এতগুলো জিনিস একসঙ্গে ঘটলে মানুষের চিন্তা আপনা থেকেই সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কার দিকে চলে যায়। তাই এই জায়গায় দাবি আর প্রমাণকে গুলিয়ে ফেললে চলবে না। তবে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, ট্রাম্প নিজেই স্বীকার করে নিয়েছেন যে ইরানের উপর একটা বিরাট হামলার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে সেটা না থামালে হয়তো মধ্যপ্রাচ্যে আরও একটা বড় যুদ্ধ ঢুকে পড়ত। এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে। কারণ ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান চুপ করে বসে থাকেনি। ইরান কার্যত ট্রাম্পের দাবিটাকেই ফাঁপা প্রমাণ করে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনার কোনো প্রস্তুতিই তাদের নেই। গতকাল ৩রা আগস্ট সন্ধ্যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘে পরিষ্কার করে বলেন, ইরান কোনো মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যাচ্ছে না, আবার নিজেদের কোনো প্রতিনিধি দল আমেরিকায় পাঠানোরও কোনো তোড়জোড় করছে না। অর্থাৎ ট্রাম্প যে দাবি করছেন গতকাল সোমবার থেকে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন আলোচনা শুরু হচ্ছে, ইরান সেই দাবিটাকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। বিষয়টা একটু গুছিয়ে দেখুন। ট্রাম্প বলছেন তিনি সবচেয়ে বড় হামলা থামিয়ে দিয়েছেন, আর ইরান বলছে কোনো আলোচনাই হচ্ছে না। এই একই সময়ে প্রতিবেদনে আরও একটা দাবি করা হয়েছে। বলা হয়েছে, আমেরিকা তার নতুন প্রস্তাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে কিছু ছাড় দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে যতক্ষণ না যুদ্ধ পুরোপুরি বন্ধ হচ্ছে ততক্ষণ প্রণালী খুলে দেওয়ার প্রশ্নই
নেই। এখানে একটা বিষয় একটু ভালোভাবে বুঝতে হবে। ট্রাম্প হামলা না চালানোর পেছনে দুটো কারণ দেখিয়েছিলেন। এক, ইরান নাকি হরমুজ প্রণালী নিয়ে কথা বলতে রাজি হয়েছে। দুই, তারপর পরমাণু চুক্তি নিয়ে আলোচনা এগোবে। ইরান এই দুটো কারণকেই অস্বীকার করেছে। তার মানে হরমুজ প্রণালী নিয়েও ইরান নিজের পুরনো অবস্থানেই দাঁড়িয়ে আছে। কিন্তু ঘটনার আর একটা দিকও আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান আমেরিকার কাছে একটা আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, জুন মাসে দুই দেশের মধ্যে যে সমঝোতাপত্র বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছিল, আমেরিকা যেন সেটার উপর অটল থাকে। তার বক্তব্য, ওই অন্তর্বর্তী সমঝোতাই আগামী দিনে ইরানের বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে এই রকম। একদিকে ইরান নতুন আলোচনায় বসতে সাপ না বলে দিচ্ছে, অন্যদিকে তারাই আবার বলছে রাস্তা যদি কিছু বেরোয় তাহলে আগে থেকে হয়ে থাকা সমঝোতার ভিত্তিতেই বেরোবে। এবার সবচেয়ে বড় প্রশ্নটা আসছে, ইরান যদি আলোচনায় বসতেই রাজি না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কার সঙ্গে বৈঠকের কথা বলছিলেন? আর তার চেয়েও অস্বস্তিকর প্রশ্ন হলো, আলোচনার নাম করে দুনিয়াকে কি আবার বিভ্রান্ত করা হচ্ছিল? ভেতরে ভেতরে কি বড় হামলার প্রস্তুতিই চলছিল, যাতে পরে বলা যায় যে ইরান রাজি হচ্ছে না, তাই বাধ্য হয়ে হামলা করতে হলো? এই মুহূর্তে ইরানের আলোচনায় বসতে অস্বীকার করাটাই যুদ্ধ আবার শুরু হওয়ার প্রথম বড় সংকেত। আর দ্বিতীয় সংকেতটা এসেছে আকাশ থেকে। ইরান দাবি করেছে তারা আমেরিকার আরও একটা বড় সামরিক ক্ষতি করেছে। তাদের বক্তব্য, আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর গুপ্তচর ও হামলাকারী ড্রোন MQ-9 রিপারকে তারা গুলি করে নামিয়েছে। গতকাল 3রা আগস্ট সন্ধ্যায় ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি IRGCর বিবৃতির ভিত্তিতে জানায়, হরমুজ প্রণালীর উপর দিয়ে উঠতে থাকা মার্কিন MQ-9 রিপার ড্রোনকে ইরানের অ্যারোস্পেস ফোর্স তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করে দিয়েছে। IRGC বলছে গোটা অভিযানের বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে, তবে এটুকু তারা স্পষ্ট করেছে যে ড্রোনটিকে নিশানা করা হয়েছে হরমুজ প্রণালীর উপরেই। এখন এই ঘটনার গুরুত্বটা কোথায় সেটা বোঝা দরকার। দেখুন, হরমুজ প্রণালীতে এই মুহূর্তে আমেরিকা আর IRGCর নৌবাহিনী একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে। সেখানে উত্তেজনা প্রতিদিন প্রতি মুহূর্তে বাড়ছে, কমছে না। এমন অবস্থায় যদি সত্যি আমেরিকার সামরিক ক্ষতি হয়ে থাকে আবার, তাহলে ধরে নেওয়া হচ্ছে যে তারা এর জবাব দেওয়ার চেষ্টাও করতে পারে। আর MQ-9 রিপার ড্রোন কোনো সাধারণ ড্রোন নয়। ইরানের বিরুদ্ধে নিজেদের অভিযানে আমেরিকা এটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরদারি চালানো ড্রোন এবং হামলার মঞ্চ হিসাবে ধরে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনের দাবি, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এখনো পর্যন্ত 2 ডজনেরও বেশি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করার দাবি করেছে। প্রতিবেদন অনুযায়ী একটি MQ-9 রিপারের দাম প্রায় $3 কোটি, আর শুধু এই ড্রোনগুলোতেই আমেরিকার প্রায় $100 কোটি ক্ষতি হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমেরিকার হাতে এখন সচল MQ-9 রিপার ড্রোনের সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে প্রায় 135-এ। অথচ মার্কিন বিমান বাহিনী নিজেরাই মনে করে তাদের অন্তত 189টি ড্রোনের বহর থাকা দরকার। ইরানের সাম্প্রতিক এই দাবি যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে আমেরিকার শুধু আরও একটা ড্রোন হারানোর ক্ষতি হয়নি, তাদের নজরদারি এবং হামলা চালানোর ক্ষমতাতেও আরও একটা বড় ধাক্কা লেগেছে। এবার পুরো ছবিটা একসঙ্গে সাজিয়ে দেখা যাক। দেখুন, একদিকে ট্রাম্প বলছেন বিরাট হামলার প্রস্তুতি সম্পূর্ণ ছিল এবং তিনি সেটা থামিয়ে দিয়েছেন। অন্যদিকে ইরান বলছে আলোচনার কোনো প্রশ্নই নেই, হরমুজ প্রণালীও খুলবে না। আর তার সঙ্গে যোগ হয়েছে আমেরিকার আরও একটা ড্রোন হারানোর এই নতুন দাবি। এই তিনটে জিনিস আলাদা আলাদা করে দেখলে হয়তো তেমন কিছু মনে হবে না, কিন্তু একসঙ্গে রাখলে বোঝা যায় পরিস্থিতি ঠান্ডা হওয়ার বদলে আবার গরম হওয়ার দিকেই এগোচ্ছে। সুতরাং তাহলে এখন সামনে কি হতে পারে? দেখুন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথমটা হলো, ইরানের যে অন্তর্বর্তী সমঝোতা কথা ইরান বলছে, তাদের প্রেসিডেন্ট বলছেন, সেটাকে ভিত্তি করে ভিতরে ভিতরে একটা রাস্তা বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে উত্তেজনা কিছুটা কমতে পারে।
দ্বিতীয়টা হলো, আলোচনা যদি একেবারেই না হয় আর আমেরিকা যদি নিজের সামরিক ক্ষতির জবাব দিতে চায়, তাহলে যে হামলা এতদিন থেমেছিল সেটা যে কোনো মুহূর্তে আবার ফিরে আসতে পারে। সবকিছুই এখন নির্ভর করছে হরমুজ প্রণালীতে দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের উপর। তাই এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন, কারণ ইরানের ড্রোন ধ্বংসের দাবি নিয়ে আমেরিকার তরফে বিস্তারিত কিছু এখনো আমাদের সামনে আসেনি। সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই জায়গায় যে মার্কিন প্রেসিডেন্ট নিজে স্বীকার করেছেন যে ইরানের উপর একটা বিরাট হামলার প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল। তিনি যে দুটো কারণ দেখিয়ে হামলা থামানোর কথা বলেছেন, ইরান সেই দুটোকেই খারিজ করে দিয়েছে সোজা মুখের উপর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবার পুরো তীব্রতায় ফিরে আসার সম্ভাবনা তাই একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যি শান্তির জন্য হামলা থামিয়েছেন, নাকি আলোচনার নাম করে সময় নেওয়া হচ্ছে যাতে হামলার একটা কারণ তৈরি করা যায়? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।